সুবিধা মতো সময়ে কাজ করা যায়। হলো যে আমি রাতে করব বা দিনে করব, যখন ইচ্ছা যে আমরা অনলাইনে কাজগুলো করব। বা পেশার ক্ষেত্রে দৈনন্দিন কাজে অনলাইনের বা অনলাইন ব্যবহার এটা আসলে আমরা পয়েন্ট করে বোধহয় কখনো শেষ করতে পারবো না। আমরা 10টা লিখি বা 12টা লিখি বা যাই লিখি না কেন এটার ব্যবহার শুধু প্রচারে। হ্যাঁ, আর এই বিশ্বায়নের যুগে এর ব্যবহার আরো বেশি। আমরা কারণ হচ্ছে আমরা সবাই একটা জিনিস হয়তো বা একটা শব্দের সাথে হয়তো আমরা জড়িত, সবাই পরিচিত, সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো আমরা এই বিশ্বটাকে এখন গ্লোবাল ভিলেজের সাথে তুলনা করা হয়। অর্থাৎ আমরা যে প্রান্তেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একটা কমিউনিটি এক কমিউনিটির মধ্যে আমরা বসবাস করছি এবং যে কোনো ইনফরমেশন থেকে শুরু করে যে কোনো কিছু শেয়ারিং থেকে শুরু করে সবকিছু আমরা এই একটা প্ল্যাটফর্ম থেকেই একটা কমিউনিটি থেকে আমরা করতে পারছি, আমরা যেখানে অবস্থান করি না। তারপরে আমাদের দল মেঘনা আমরা কিছু পয়েন্ট ফাইন্ড আউট করার চেষ্টা করেছি অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে। তার মধ্যে আমাদের প্রথম পয়েন্টটা ছিল পণ্য কেনা বেচা। এখন এই বিশ্বায়নের যুগে বা অনলাইন প্ল্যাটফর্মের যুগে পণ্য কেনা বেচা একটা খুব সহজ মাধ্যম হয়ে গিয়েছে এবং এটা এতটা সহজ হয়ে গিয়েছে যে আমরা শুধু আমাদের দেশের না, দেশের বাহিরের থেকেও পণ্য আমরা আমাদের দেশে কিনে নিয়ে আসতে পারতেছি। যেমন দেখা যাচ্ছে দারাজ, যেমন আমাদের লোকাল যে সকল প্ল্যাটফর্ম গুলো রয়েছে যেমন দারাজ আছে, তারপরে আমাদের যদি আমি গ্লোবাল প্ল্যাটফর্মের কথা যদি বলি অ্যামাজন বা alibaba.com, এগুলো সবই কিন্তু গ্লোবাল প্রজেক্ট, গ্লোবাল একটা প্ল্যাটফর্ম। এটার মাধ্যমে আমি কি করতে পারি, বিশ্বের যে কোনো প্রান্তে থাকি না কেন আমি একটা প্রোডাক্ট বা যে কোনো একটা পণ্য আমি সহজে কিনতেও পারি। ঠিক একইভাবে আমাদের যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম রয়েছে ফেসবুকের মাধ্যমে আমরা কি করতে পারছি, সেই প্রোডাক্টটাকে আমি বিভিন্নভাবে ইনফরমেশনের মাধ্যমে আমি কি করছি, বিক্রি করতে পারছি। আমি এটা দেশের মধ্যে থেকে থাকি আর দেশের বাইরে থাকি। তার মানে পণ্য কেনা বেচার ক্ষেত্রে এই অনলাইন প্ল্যাটফর্ম এখন বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর হচ্ছে যোগাযোগ। এই বিষয়টা আমাদের কাছে হিসেবে অনেক মানে পানির মতো হিসেবে সোজা, কারণ যোগাযোগের মাধ্যমে এখন শুধু আমরা ইউএসবি বা মোবাইল সিম কলের উপর এখন নির্ভরশীল না। এখন বর্তমানে সারা বিশ্বে যোগাযোগের অনেকগুলো মাধ্যম আছে। যেমন আমরা প্রথম ক্লাসে বা প্রথম সেশনে আমরা প্রথম দিন আমরা হোয়াটসঅ্যাপ সম্পর্কে, মেসেঞ্জার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এখানে, বা আমরা এখানে সবাই এটা নিয়ে আমরা গ্রুপ ডিসকাশন বা সব কিছু হয়েছিল। তো এই যে হোয়াটসঅ্যাপ বা ইমো বলি, হোয়াটসঅ্যাপ বলি বা মেসেঞ্জার বলি, এগুলো যোগাযোগের মাধ্যম। এছাড়াও আবার ইমেইল আছে, ইমেইলের মাধ্যমেও আমরা কি করতে পারতেছি, যোগাযোগ করতে পারতেছি। হ্যাঁ, তো যোগাযোগের মাধ্যমেও এই বর্তমানে অনলাইন প্রযুক্তি বা অনলাইন প্ল্যাটফর্ম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আর এরপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স। আমাদের কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আমাদের কিন্তু আগের মতো যে হাজিরা খাতা, এখন এই যে প্রচলন হাজিরা খাতা বা এই জিনিসটা যে প্রচলন, এটা এখন বর্তমানে কিন্তু কমে গিয়েছে বা অনেক ক্ষেত্রে নাই। এখন অ্যাটেন্ডেন্স নেওয়া হয় ফিঙ্গারপ্রিন্টসের মাধ্যমে, একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সেই অ্যাটেন্ডেন্সটা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এর ফলে কি হয়ে যাচ্ছে যে এই অ্যাটেন্ডেন্সের মাধ্যমে একজন এমপ্লয়ারের বা একজন যে কোনো স্টুডেন্ট বা যে কোনো একজন ব্যক্তি যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো সহজে সংরক্ষণ করে রাখা যাচ্ছে। আমার একটা সময় শেষে আমি সেই তথ্যগুলো বের করতে পারছি, সে কতদিন অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট বা কতদিন প্রেজেন্ট ছিল, ইভেন বর্তমানে ছবি সহ সেটাকে সংরক্ষণ করা সম্ভব। এছাড়া মিটিং, আমরা এই বর্তমানে অনলাইন প্রযুক্তির মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে ইন্টারনেটের সহায়তায় আমরা জুম মিটিং বা গুগল মিট আছে, হ্যাঁ, বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ প্রশিক্ষণ ক্ষেত্রে অথবা যে কোনো গ্রুপ মিটিং এর ক্ষেত্রে সর্বপর্যায়ে আমরা কি করতে পারি, অনলাইন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারি। এর সবচেয়ে বড় প্রভাব এর প্রভাবের সবচেয়ে বড় অভিজ্ঞতা আমাদের হয়েছে যখন আমাদের করোনার সময়টা ছিল। করোনার সময়টা আমাদের ডিস্টেন্স থাকার কারণে আমাদের ডিস্টেন্স মেইনটেইন করার জন্য দেখা গিয়েছে এই অনলাইন প্ল্যাটফর্ম শিক্ষা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে আমরা জুম মিটিং এর মাধ্যমে, যেহেতু
অনলাইন করোনার সময় যেহেতু স্টুডেন্টদেরকে একত্রিতভাবে বসিয়ে বা ক্লাস ফিজিক্যালি ক্লাস করানো সম্ভব ছিল না, তখন সেই ক্ষেত্রে আমরা জুম মিটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইন কনফারেন্সিং এর মাধ্যমে আমরা আমরা স্টুডেন্টদেরকে ক্লাস করাতে পেরেছিলাম। এর ফলে কি হয়েছে, তাদের যে শিক্ষণকালীন যে গ্যাপটা ছিল বা শিক্ষণকালীন গ্যাপের যে সমস্যাটা ছিল সেটা দূর করাটা সম্ভব হয়েছে। এছাড়া প্রশিক্ষণের ক্ষেত্রে এখন বর্তমানে কিন্তু অনেক প্রশিক্ষণ আমরা অনলাইন মিটিং এর মাধ্যমে লাইভ নিতে পারি। আমাদের এখন ফিজিক্যালি এমনকি আমরা যদি দেশের যে কোনো প্রান্তে অবস্থান করি না কেন, দেখা যায় দেশের বাইরের থেকেও বাইরের কোনো একটা ট্রেনিংও আমরা আমাদের ঘরে বসে খুব সহজে জুম মিটিং এর মাধ্যমে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সাইট ব্যবহার করে আমরা সেই মিটিং বা সেই ট্রেনিং গুলো নিতে পারি। এরপর হচ্ছে তথ্য সংরক্ষণ। তথ্য সংরক্ষণের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম এখন বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা আরো বেশি পালন করতেছে। যেমন হচ্ছে বর্তমানে আমরা সবাই খুব বেশি গুগল ড্রাইভের সাথে যেমন আমরা গুগল ড্রাইভের সাথে সবাই পরিচিত। দেখা যাচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে বা গুগল ফটোস এর মাধ্যমে একসময় কিন্তু আমাদের মোবাইলের সিম যদি হারিয়ে যায়, আমাদের একটা সময় কষ্ট ছিল যে যদি মোবাইল হারিয়ে যেত তাহলে আমরা কষ্ট পেতাম সবচেয়ে বেশি মোবাইলের জন্য না, মোবাইলের ভিতরে যে তথ্যগুলো আছে বা মোবাইলের ভিতরে যে নাম্বারগুলো আছে করে খুব সহজে সুন্দরভাবে আমরা তথ্যগুলোকে সংরক্ষণ করে রাখতে পারতেছি। তথ্য সংরক্ষণের ক্ষেত্রে এছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে যার মাধ্যমে আমরা তথ্য সংরক্ষণ করে রাখতে পারি। এরপর হচ্ছে শিডিউল তৈরি করা বা শিডিউল মেইনটেইন করার ক্ষেত্রেও অনলাইন প্ল্যাটফর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন আমি বিমানের কোনো শিডিউল যদি জানতে চাই যে আমার নেক্সট ট্রেন শিডিউলটা কখন বা আমি টিকিটটা কিভাবে বুকিং করবো, এই শিডিউলটা কিভাবে, এটা জানার জন্য আমার কিন্তু আগের মতো ঢাকায় গিয়ে সেই সেরকম হোটেল আমরা আগে যেটা বললাম, হ্যাঁ সেখানে যে বাংলাদেশ বিমানের যে অফিসে সেখানে গিয়ে আর আমাকে যে জানতে হচ্ছে, আমি সুন্দর মতো অনলাইনের মাধ্যমে জানতে পারছি। এরপরে হচ্ছে চাকরির আবেদন। একটা সময় ছিল চাকরির আবেদন আমাদের পেপারের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন আবেদন করে বিভিন্ন দরখাস্তের মতো করে অনেক জটিলতা মেনটেন করে করা লাগবে। এখন আমরা ওয়েবসাইটে ঢুকে তথ্য সব সুন্দর মতো আমরা দিয়ে ছবি মেনটেন দিয়ে সহজে আমরা সেই চাকরির আবেদনটা করে ফেলতে পারছি। তো দেখা যাচ্ছে যে এটা চাকরির আবেদনটা আমাদের জন্য এখন অনেক সহজ হয়ে গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস আমরা এরই মধ্যে সম্ভবত মে মাসের 26-27 তারিখে ঘূর্ণিঝড় রেমেলের সম্মুখীন হয়েছে, বাংলাদেশ সম্মুখীন হয়েছে। কিন্তু এর ফলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে একদিকে যেমন বাংলাদেশের একটি বিশাল সবচেয়ে বড় যে সমস্যা বেকারত্ব সমস্যা, এই সমস্যাটা যেমন দূর হচ্ছে, ঠিক সহজে ঘরে বসে সুবিধামতো উপায় সে ইনকাম করতে পারছে এবং আমাদের একটি বিশাল বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। সেই ক্ষেত্রে প্ল্যাটফর্ম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিনোদন, এটা আমরা সবাই পরিচিত কম বেশি, আমরা ফেসবুক বা ইউটিউব, বর্তমানে আমরা তো আরো বেশি পরিচিত হয়েছি যে আমাদের আগে যে কোনো নাটক আমরা টিভিতে চ্যানেলে দেখতে পেতাম। এখন বর্তমানে নতুন ট্রেন্ড হয়েছে কি টিভি চ্যানেলে বা বিভিন্ন চ্যানেল নিউজ চ্যানেলে আর কোনো নাটক আর টেলিকাস্ট করা সরাসরি ওয়েব সিরিজের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ওয়েব সিরিজের মাধ্যমে নাটক প্রচার বা বিভিন্ন ছবি করা হচ্ছে। তো এই অনলাইন ইনকামের মাধ্যমে বিনোদন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। টি20 ওয়ার্ল্ড কাপ চলতেছে, হচ্ছে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু আমরা বাংলাদেশে বসে যে কোনো সময় সেটা উপভোগ করতে পারছি বিভিন্ন মুভি থেকে শুরু করে। মুভি কদিন আগে তুফান মুভি কদিন, বর্তমানে অনলাইন ব্যাংকিং এটা অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে এই জিনিসটা ফিনান্সিয়ালি এটা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখন আর আমাকে প্রয়োজন হচ্ছে না যে পরের দিন গিয়ে ব্যাংকে টাকা জমা দিতে হবে, ঠিক আছে? তো এর জন্য অনলাইন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। আর হচ্ছে বিজ্ঞাপন ও কাস্টমার সার্ভিস যে চাহিদা, যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম সুদূর প্রসারী হচ্ছে, এর সাথে সম্পৃক্ত সকল প্রকার যে প্রযুক্তিগুলোর চাহিদাও দিন দিন বৃদ্ধি পেয়েছে। একটা সময় আমাদের জন্য স্কুলের কম্পিউটার, এই মুহূর্তে একটা বইয়ের নাম বলি যে মিডিয়া আন্ডারস্ট্যান্ডিং, আমি আশা করি এই বইটা সম্পর্কে হয়তো অনেকে জানেন বা জানেন না, বা এই মুহূর্তে যদি কেউ না জানেন আমি মনে করি আমি ড্যাম শিওর অনেকে গুগলে সার্চ দিবে। তাহলে সকল প্রকার তথ্য সংগ্রহের ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে আমরা অনলাইন প্ল্যাটফর্মকে গুরুত্বপূর্ণভাবে আমরা অনেকভাবে ইউজ করতে পারি। তো এছাড়া আরো অনেক পয়েন্ট বলা যেতে পারে, তবে দিন শেষে যেটা বলা যায় যে অনলাইন প্ল্যাটফর্ম আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ধন্যবাদ।